আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদেরকে এমন একটি শক্তিশালী দোয়া শেখাবো। এই দোয়া পবিত্র কুরআনুল কারীম থেকে নেওয়া হয়েছে। যে কোনো জিনগ্রস্ত রোগীর জন্য এটি কার্যকর। যাকে জিন আক্রমণ করেছে বা ধরে রেখেছে, জিন শরীর থেকে চলে যাবে যদি এটি ঠিকভাবে আদায় করা হয়, ঠিকভাবে পাঠ করা হয়। যে ব্যক্তিকে জিনে ধরেছে তার অনেক কষ্ট হচ্ছে, তাহলে কুরআনুল কারীম থেকে 3টি আয়াত রয়েছে, এই 3টি আয়াত পাঠ করুন এবং একটি গ্লাসের মধ্যে পানি নিয়ে সেই পানিতে ফু দিয়ে সেই ব্যক্তির উপর পানিগুলো ছিটিয়ে দিন। মুহূর্তের মধ্যেই জিন চিৎকার করতে করতে পালাবে ইনশাআল্লাহ। যদি পানি মুখে দিতে না পারেন, পানি ছিটিয়ে দিতে না পারেন, তাহলে শুধু দোয়াটি পড়ুন। আপনি যে জিনগ্রস্তর উপরেই দোয়া করবেন তার কানের কাছে ফু দিয়ে দিন। মুহূর্তের মধ্যেই জিনগ্রস্তর উপর এই দোয়া করার কারণে মুহূর্তের মধ্যেই জিন চিৎকার করে পালাবে ইনশাআল্লাহ। যে কোনো মুসলিম ভাই বা বোন এই আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না। তো ভাই ও বোনেরা, অনেক সময় আপনাদের বাড়িতে আপনার ছেলে, আপনার মেয়ে, স্ত্রী বা পরিবারের উপর জিনে আক্রমণ করে। তখন আপনারা কি করেন? কবিরাজ খুঁজতে বের হন। অনেক সময় কবিরাজ খুঁজে পাওয়া যায় না। রাতে আক্রান্ত হলে সারা রাত কষ্ট পেতে হয়। দিনে আক্রান্ত হলে যদি কবিরাজ খুঁজে না পান, সারা দিন কষ্ট পেতে হয়। ওদিকে ছুটে বেড়ান, এদিকে ছুটে বেড়ান। আর যখন কবিরাজকে খুঁজে পান, তখন তারা বলে যে এত টাকা লাগবে বা বিভিন্ন প্রকার কিছু দাবি করে। কিন্তু পবিত্র কুরআনুল কারীমের এই 3টি আয়াত আপনি যদি পড়ে সেই জিনগ্রস্ত, জিন ধরা ব্যক্তিকে ফু দিতে পারেন, সাথে সাথে সেই জিন পালাতে বাধ্য হবে। প্রিয় ভাই ও বোনেরা, এই কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। এই পবিত্র কুরআনুল কারীমকে আমি শিফা হিসাবে নাজিল করেছি। অর্থাৎ এই পবিত্র কুরআনুল কারীমে সমস্ত কিছু রয়েছে। তো ভাই ও বোনেরা, আপনারা জানেন পৃথিবীর সব কিছুকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জিনকেও সৃষ্টি করেছেন। আল্লাহ কুরআনুল কারীম পাঠিয়েছেন। কুরআন আল্লাহর কালাম। কুরআনে এমন শক্তিশালী 3টি আয়াত আছে, খারাপ ও দুষ্টু জিন কোনো বান্দাকে আক্রমণ করে ক্ষতি করতে পারে। তাই কুরআনুল কারীমে এই দোয়াগুলো রাখা আছে। এই দোয়াটি পড়ে কানের কাছে ফু দিলে জিন সাথে সাথে পালাতে বাধ্য হবে, অথবা পানিতে ফু দিয়ে সেই পানি ছিটকালে জিন সাথে সাথে চলে যাবে ইনশাআল্লাহ। আজকে আপনাদেরকে আমি এই শক্তিশালী গুরুত্বপূর্ণ দোয়ার কথা বলবো ইনশাআল্লাহ। যদি আজকে আপনারা আমার এই আমলের ভিডিওটি দেখেন, তাহলে আপনাদের অনেক উপকার হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনার টাকা বাঁচবেন এবং হয়রানি হবেন না। আমি মিথ্যা বলছি না। আমার সাথে এই পবিত্র কুরআনুল কারীমের 30 পারা রয়েছে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনারা আমার ভিডিওগুলো দেখেন, তাই আমি ভিডিও বানাই এবং আপনাদের জন্য আমল শেয়ার করি। যে কোনো মানুষকে যদি জিন আক্রমণ করে বা জিন তার সঙ্গে থাকে, তখন শুধুমাত্র আল্লাহর পবিত্র কুরআনুল কারীম থেকে এই আয়াতগুলো 3 বার পড়বেন। এই 3টি আয়াত পড়ে পানির মধ্যে ফু দিবেন। পানির মধ্যে ফু দিয়ে সেই পানি জিনগ্রস্ত ব্যক্তির মুখে ছিটিয়ে দিবেন। পানিতে ফু দিতে না পারলে আয়াতগুলো 3 বার তেলাওয়াত করে রোগীর কানের কাছে ফু দিয়ে দিন। ইনশাআল্লাহ জিন সঙ্গে সঙ্গে চিৎকার করে পালাবে। প্রিয় ভাই ও বোনেরা, এই আয়াতগুলো কোথায় আছে এখন আমরা জানবো। এই আয়াতগুলো কোন সূরায় আছে? এই আয়াতগুলো আছে সূরাতুল মুমিনুন 115 থেকে 117 নম্বর আয়াত। 115, 116, 117 এই 3টে আয়াত। আমি আবারও বলছি, আয়াতগুলো আছে সূরা মুমিনুন 115, 116, 117 এই 3টে আয়াত। চলুন এখন আমরা সেই আয়াতগুলো ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে শিখিয়ে দিচ্ছি, আপনারা আমার সাথে পড়ুন। আর যে ব্যক্তি পবিত্র কুরআনুল কারীমের একটি অক্ষর পাঠ করে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10টি নেকি দান করবেন।
আলিফ লাম মিম একটি অক্ষর নয়, বরং এখানে আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর, অর্থাৎ এখানে 3টি অক্ষর রয়েছে, 30 নেকি হবে। এভাবে যদি আপনি পবিত্র কুরআনুল কারীমের 3টি আয়াত পাঠ করেন তাহলে ভেবে দেখুন আপনার আমলনামায় কত নেকি যোগ হবে। আর এদিকে আপনারা সেই আয়াতগুলো শিখে ফেলবেন। চলুন সেই আয়াতগুলো আমরা এখন শিখে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম أفحسبتم أنما خلقناكم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا عبثا وأنكم إلينا عبثا وأنكم إلينا لا ترجعون لا ترجعون أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। এটি 115 নম্বর আয়াত। এখন 116 নম্বর আয়াত। فتعالى الله الملك الحق فتعالى الله الملك الحق فتعالى الله الملك الحق لا إله إلا هو لا إله إلا هو لا إله إلا هو رب العرش الكريم رب العرش الكريم رب العرش الكريم فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم। এখন 117 নম্বর আয়াত। ومن يدع مع الله إلها آخر ومن يدع مع الله إلها آخر ومن يدع مع الله إلها آخر لا برهان له به لا برهان له به لا برهان له به فإنما حسابه عند ربه فإنما حسابه عند ربه فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون إنه لا يفلح الكافرون إنه لا يفلح الكافرون ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون। এই 3টি আয়াত আপনারা 3 বার পাঠ করবেন। এই 3টি আয়াত মুখস্থ করার পরে প্রথম আয়াত থেকে 3 নম্বর আয়াত এভাবে প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার পাঠ করার পরে বিসমিল্লাহ পড়ে আপনি পানির গ্লাসে ফু দিবেন এবং সেই পানি সেই রোগীর মুখের উপর ছিটিয়ে দিবেন, অথবা 3 বার পাঠ করার পরে রোগীর কানের কাছে ফু দিবেন। শরীরের মধ্যে যদি কোনো ক্ষতিগ্রস্ত জিনের আসর থাকে তা চলে যাবে ইনশাআল্লাহ। পবিত্র কুরআনুল কারীমের বরকত এবং শক্তিতে ইনশাআল্লাহ জিন চলে যাবে, জিন পালাতে বাধ্য হবে। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সঙ্গে অনেকক্ষণ কথা বললাম, বকবক করেছি, কিন্তু আপনারা কষ্ট পাবেন না। আপনাদেরকে আমি অনেক ভালোবাসি, আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন ইনশাআল্লাহ। আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন আমি তাদেরকে অনেক ভালোবাসি, কারণ আপনাদের ঋণ আমি শোধ করতে পারবো না। আপনারা মূল্যবান সময় দিয়ে আমার ভিডিও দেখছেন, অল্প সময়ে আমার ইউটিউব চ্যানেলে অনেক সাবস্ক্রাইব পেয়েছে। আমার চ্যানেল যত বড় হবে আমি আরো মানুষের কাছে এটি পৌঁছে দিতে পারবো, এটাই আমার লক্ষ্য এবং উদ্দেশ্য। আপনাদের খেদমত করা, আল্লাহর পথে চলা, এটাই আমাদের কাজ, এটা আমাদের দায়িত্ব ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। যদি আপনাদের এমন ভিডিও পেতে ইচ্ছে হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশেই থাকুন। আপনারা দেখছেন
আমি সরলভাবে কথা বলছি। প্রিয় ভাই ও বোনেরা, আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।